দিলাম আমি করিমউদ্দিনে রহিমউদ্দিনে যদি হইন আমি করিমউদ্দিনকে মানি না তাইন তলতনে খারিজ এবং তার বিরুদ্ধে আরো ব্যবস্থামূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু আপনারা আমার এমপি বানাইছেন, আগামীতে বেশি দিন হইতো না, এই বছরের ভিতরেও ইউনিয়ন পরিষদের নির্বাচন হলেও তো সাদা পাঞ্জাবি বিন্দিয়া খালা পাঞ্জাবি বিন্দিয়া মোটামুটি রেডি যে আমি ইলেকশন করি লইব, এটার কোনো সুযোগ নাই। ও আমার তারেক রহমান সাহেব আমার প্রধানমন্ত্রী 64 জেলার যতটা ইউনিয়ন আছে প্রতিটা ইউনিয়নের নথি তান সামনে সব নথি তাইন যারে মনোনয়ন দিবা আমরা তান লাগি কাম করতাম। আপনারা রাজি আছেন? এখন যদি দিলাম আমি করিমউদ্দিনে রহিমউদ্দিনে যদি হইন আমি করিমউদ্দিনকে মানি না তাইন তলতনে খারিজ এবং তার বিরুদ্ধে আরো ব্যবস্থামূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটা আমি দলীয় ঘোষণা আমরা তারপরে আপনারা সবিনয় বিনয়ের সাথে হইব। তখন আমার এমপি বানাইছেন, ইনোর এমপি যদি হয় তোমার ওই যে গুপ্ত পার্টির, টিকেট পার্টির, সেলওয়ার কামিজ পার্টির, তারপরে বুরকা পার্টির যদি ইনো চেয়ারম্যান হয় আমার লোক এটা গুতাগুতি করবা না। আপনারা চাইননি আপনার এলাকার উন্নতি হইতো না, গুতাগুতি কোনটা চাই? এলাকার উন্নতি যদি চাই তাইলে যেহেতু বিএনপির এমপি সেই হেতু বিএনপির মনোনীত যে প্রার্থী হইব সেই প্রার্থীরে ভোট দিবার লাগি আপনার আহ্বান করে। এটা খরচা কিটার লাগি? শুধুমাত্র এলাকার উন্নয়নের লাগি। এলাকার উন্নয়ন আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আর আমার সদর সভায় আর একটা কথা কইছেন, এটা আমি প্রায় বলি, মসজিদের ইমাম আমরা শ্রদ্ধ ব্যক্তি গুরুজন তার পিছে আমরা নামাজ পড়ি, তাই বিএনপির হইতা না, তাই না আওয়ামী লীগর না, তাই জামাতর না, তাই তালামিজর না, তাই নইতার নিরপেক্ষ। এটার লাগে আপনারা আওয়াজ তুলুন, জানি কইন জানি বাবা তুমি দেখি জামাত না করো আর হো দেখি বিএনপি হইতো না, আমি বিএনপিও না করি। কোন দলের কোনো মানুষ ইমামতি করতো না, নিরপেক্ষ মানুষ থাকতো। তাইলে ওগুলোর আমরা আরাম লাগবো অফিসে গিয়া নামাজ পড়তে। কারণ আমি যদি শুনি কোন অন্য পার্টির একজনে ইমামতি কররা আমার একটু কুতুর কুতুর করবো, জানো এর নিচে নামাজ পড়তাম কিনা। এর তো চরিত্র ঠিক নাই। টিকেট কিন্তু শুরু হয়ে গেছে সাতক্ষীরা থেকে, ওই শ্রেণী শুরু সাতক্ষীরা থেকে থেকে পাতন না জুড়ে বাদুকা দেখছন্নি টিকেটের নমুনা। ও হইল এরার চরিত্র উন্মোচিত হইছে এবং আগামীতে আরো উন্মোচিত হইব।